হঠাৎ করে শুল্ক পরিমাণ বাড়ছে দেশি পেঁয়াজের বাজার এবং সামনে আরও কিছু বাড়ার সম্ভাবনা। অপরদিকে এখনও আলু নিয়ে নেই কোনো মাতামাতি এবং আলুর বাজার চরম পরিমাণে ধস আবারও, প্রিয় দর্শক। এবং আজকের বাজারে আলুর সাথে রসুন কত করে বিক্রি চলছে, পেঁয়াজের মূল্য তালিকা কত দেওয়া আছে, সে বিষয়ে জানবো। আমাদের সাথে আছেন ব্যবসায়িক নজরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, পেঁয়াজের বাজার আমরা তো বাড়তি শুনতে পাচ্ছি। জি, এখন অনেকে প্রশ্ন করেছে আরো কি বাড়বে বাজার? একটু বাড়ার সম্ভাবনা আছে। আর একটু বাজার বাড়বে মানে 80 টাকা কি ঠেকে যাবে? 80 টাকা তো আজকে মানে মোটা মালটা 80 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, একদম মোটা ওভার সাইজ যেটা হাইব্রিড যেটা এটা 80 টাকা বিক্রি হচ্ছে। আর নর্মালি এগুলি বিক্রি হচ্ছে 75 টাকা, 70 থেকে 75 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে। আর যদি বাইরের মালটা না আসে তাহলে বাজার আরও বাড়বে। আচ্ছা ভাই, যদিও বাজার 80 টাকা, খুচরা বাজারে কিন্তু 100 টাকা বিক্রি হবে। জি, আমরা যারা সাধারণ ক্রেতা এই সমস্ত পেঁয়াজ 100 টাকা কিনে খাইতে পারবো? এটা তো খুব কষ্টকর। কারণ যারা 20,000 25,000 বেতন চাকরি করে এদের জন্য তো দেখা গেছে 5 টাকা বাড়লে অনেক কিছু। আর যারা শিল্পপতি এদের বেলা যদি 1,000 টাকা বাড়ে তাতে কোনো আসে যায় না, কিন্তু দেখতে হবে সাধারণ জনগণের চিন্তা করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ নিয়ে শুধু প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামে ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে শুধু পেঁয়াজটা না, আদার বাজার বেশি, রসুনের বাজার বেশি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের রসুন দেখুন খানা। চায়না রসুন বাজার 140 টাকা, বাংলাদেশের রসুন বাজার 60 টাকা, হাইয়েস্ট বাজার। আচ্ছা, বাংলাদেশে রসুন খাচ্ছে না? না না, এটা আচ্ছা আমাদের মানসিকতার কিছু ইয়ে আছে। কারণ আমরা বাঙালি, আমরা বাংলাদেশের প্রোডাক্ট আমরা খাবো। এটা না করে আমরা চায়না খাইতেছি 140 টাকা, কিন্তু দেশে খাইতেছে 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চায়না 140 টাকা খাচ্ছে জি জি, আর দেশি 60 টাকা খাইতে কষ্ট হয়ে যায়। দেশে সর্বনিম্ন বাজার 30 টাকা আর সর্বোচ্চ 60 টাকা। দেশি রসুনের বাজার? জি 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 হাই হাই ভাই, রসুনের বাজার আবার কমে গেল? জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রসুনের বাজার আবারও সেই নিম্নগত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে আলু আজকে কত কত বিক্রি করেছেন ভাই? আলু 7 টাকা 8 টাকা। ভাই আলুতে তো গ্যাস এসে গেছে ভাই। হ্যাঁ, আলু তো লাস্ট সিজন। আচ্ছা, এখন লাস্ট সিজন না? হ্যাঁ 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 এখন বাতাস লাগলে তো গ্যাস চলে আসবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর স্টোর থেকে কি আলু কি বের করে দিয়েছে? না, বের করতেছে। স্টোরেজ এম পরিমাণ আলু আছে 3-4 মাসে শেষ করতে পারবে না। তার মানে তো হুট করে সবকিছু বের করা যাবে না। না, বের করতেছে, কিন্তু আর কিছুদিন পর তো আরো ফেলাই দিতে হবে। কিছুদিন পর তো আলু যে নতুন আলু এসে পরে এগুলো খাবে না। এখন তো 8 টাকা 10 টাকা 7 টাকা কিছু বিক্রি হইতেছে, কিছুদিন পরে তাও বিক্রি হতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অপর দিকে আজকে পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন বাজার বলে দেন। আচ্ছা, সর্বনিম্ন বাজার 65, সর্বোচ্চ বাজার 80 টাকা। 80 টাকা? জি, 80 টাকা কোন পেঁয়াজ? হাইব্রিডটা। হাইব্রিড পেঁয়াজ? হাইব্রিডটা পাশাপাশি হলো, এটা হলো আসলে বলে সুখসাগর। সুখসাগর না, এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ। মানে মেয়ারপুরে বর্তমানে বৈরাতি আছে, এটা হলো বলে হলো সুখসাগর বলে। আচ্ছা কিন্তু মূলত আচ্ছা, হলো ইন্ডিয়ান পেঁয়াজ। বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে আমরা যে হারে বাজার দেখতে পাচ্ছি জি, বর্তমান বাজারে, পেঁয়াজের বাজার এখন কোনো নিয়ন্ত্রণ নেই, না বাজার একটু বাড়ছে। সরকারি মোট আইপি না দিলে বাজার 100 টাকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যদি আইফি দেয় কৃষকরা কি সেই ন্যায্য দাম পাবে নাকি লস কৃষকের হবে? কাছে তো মাল প্রায় শেষ পর্যায়ে। কৃষকের কাছে যে মাল আছে আর সপ্তাহে চলে কেনা সন্দেহ। সেই হিসাবে এখন বাইরে মাল না আসলে বাজার ঊর্ধ্বমুখী আর বাড়তে বাড়তে থাকবে। বাজার কন্ট্রোল করতে পারবে না। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল ঢাকা থেকে আজকে সর্বশেষ বাজার তালিকা, ঢাকা শ্যামবাজার থেকে।